গাইস আজকে স্পেশাল টপিক হচ্ছে সলমান খান। ইয়েস, তোমরা ঠিকই শুনেছো, সলমান খান। এখন ওনার বয়স হচ্ছে 63, বাট ওনাকে দেখে এতদিন মনে হতো না যে ওনার সত্যিই বয়স 63, বিকজ উনি নিজেকে মেনটেনে রেখেছিলেন। কিন্তু সাডেন জানা যায় যে উনি অ্যাকচুয়ালি একটা রোগে আক্রান্ত হয়েছেন, যার নাম ট্রাইসেমিয়া নিউরোজিয়া। অ্যান্ড যার ফল হচ্ছে এই জিনিসটা। এই রোগে উনি আক্রান্ত হয়েছেন 2 বছর ধরে, মানে বলতে পারো 2 বছর ধরে চলছে, উনি সাফার করছেন এই রোগটা, বা ভালোবাসায় যদি বলো যে উনি 2 বছর ধরে ভুগছেন। সাথে ওনার চিকিৎসাও চলছে, অবশ্যই খুবই হেভি চিকিৎসা চলছে ওনার। কিন্তু এই বিজি লাইফে ওনার চিকিৎসা বলো, ওনার কাজ বলো, ওনার এই লাইফস্টাইল মেনটেনেন্স বলো, এই সব কিছুর মাঝে যদি ধরা যায়, সেরকম কিন্তু কোনো লাভ হয়ে ওঠেনি। মানে উনি এখনো সুস্থ হয়ে ওঠেননি। শোনা গেছে রাতে উনি মাত্র 2 ঘন্টা ঘুমোন। মানে মাস গেলে 7 ঘন্টা ওনার ঘুমানোর কথা যেখানে পার ডে, সেখানে উনি ঘুমন হচ্ছে 2 ঘন্টা করে পার ডে। হয়তো 7 ঘন্টা ঘুমন মাস গেলে একবার হয়তো। হ্যাঁ, অবশ্য কাজের ফাঁকে সময় পেলে উনি নাপ নিয়ে নেন নিজেকে সুস্থ রাখার জন্য, মেনটেন রাখার জন্য, কেননা কোনো অপশান ওনার কাছেও নেই। শুধুমাত্র এই রোগটার জন্য এখন ওনার বয়সের চাপ আর কাজের ক্লান্তি পুরোপুরি ওনার শরীর বলো, ওনার ফেস বলো, ওনাকে দেখলেই বোঝা যাচ্ছে, যেটা আজ পর্যন্ত অ্যাকচুয়ালি বোঝা যায়নি, বা তোমরা বলো আমরা বলো কেউ ধরতেও পারেনি। উনি এতটাই ফিট থাকতেন। বাট রাইট নাও সব কিছু চেঞ্জ। সোশ্যাল মিডিয়াতে এই সমস্ত ছোট্ট ছোট্ট ভিডিওসগুলো ভাইরাল হওয়ার পর থেকেই এই সমস্ত জিনিসের চর্চা শুরু হয়ে যায়। শোনা গেছে যে সলমান খান অ্যান্ড শাহরুখ খান দুজনের বয়স সীমা কিন্তু এক। তো সেই দিক থেকে দেখতে গেলে শাহরুখ খান নিজেকে অনেকটাই মেনটেন রেখেছেন, সেটা তুমি হেলথের দিক থেকে বলো, বা লুক ওয়াইজের দিক থেকে বলো, বা ফিটনেসের দিক থেকে বলো, সব দিক থেকেই নিজেকে খুব মেনটেন রেখেছেন, যেটাকে বলা হয় অতুলনীয়। বাট রাইট নাও শাহরুখ খানের জায়গায় যদি আমরা সলমান খানকে ধরি, তো অনেকটাই চেঞ্জ হয়েছে। সেদিক থেকে অনেকটা পিছিয়ে পড়েছে সলমান ভাই। এই সমস্ত জিনিসের চক্করে ওনার ইনস্টাগ্রামের পোস্টের কমেন্ট বক্স অলরেডি ভরে গেছে। আবার তার সাথে সিজেপি প্রোটেস্ট তো রয়েছেই, সেটা তো আবার আলাদাই সিন। আবার দেখা গেছে যে সলমান খানের যারা ফ্যান রয়েছে, তারা অ্যাকচুয়ালি প্রে করছে যাতে সলমান খান তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। সাথে সাথে আবার একটা গুড নিউজ আছে, কালা হিরণ মুভি তো তোমরা নাম শুনে নিয়েছো এতদিনে। সেটা রিলিজ হওয়ারও কথা ছিল, তো সেটার উপরে সলমান খান অ্যাকচুয়ালি কেস করেছিল যে মুভিটাকে লঞ্চ করা যাবে না বা রিলিজ করা যাবে না। সেটাতে সলমান খান ইভেন জিতেও যায়। সো গুড নিউজ এটাই, হয়তো মনে হয় মুভিটার অ্যাকচুয়ালি দেখা যাবে না বা রিলিজ হচ্ছে না। তবে মুভির যে ডিরেক্টর আছে উনিও হার মানছেন না। উনি শোনা গেছে যে উনি আবার নাকি কোর্টে অ্যাপিল করবেন।